আরও কালারফুল করো। আমি বলি, আর কই কালার দেব? বাসার দরজা খুলতেই কুকুর আমার পেছনে। আমি ভাবলাম শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে নিশান, আরও একটা নতুন ভিডিও ধরে। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেল নতুন অডিয়েন্স আছেন, আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এরকম ভিডিও পেতে এবং ইনকাম রিলেটেড ভিডিও পেতে কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় এবং এ টু জেড টপিকে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সো আমরা কার্টুন ভিডিও বানানোর জন্য ফার্স্টে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমি সার্চ করব চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর জাস্ট এইখান থেকে আপনারা এই বক্স থেকে আপনারা করতে পারবেন, অথবা নিউ চ্যাটে ক্লিক করবেন। সবাই নিউ চ্যাটে ক্লিক করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। নিউ চ্যাটে ক্লিক করার পর এইখানে আপনাদের প্রম্পটটা দিতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত প্রম্পটটা আছে, সেই প্রম্পটটা আপনারা কিভাবে লিখবেন সেটা আমি দেখাই দিচ্ছি। বলতেছি এখানে প্রম্পটটা কি লিখছি সেইগুলো আপনারা দেখে দেখে লিখে দিবেন, অথবা আপনাদের মন মতো করে একটা প্রম্পট লিখে নেবেন। এখান থেকে জাস্ট আপনাদের প্রম্পটটা লেখা হয়ে গেলে এখানে পেস্ট করে দিবেন। এখানে আমি শুধু মেয়ের ক্যারেক্টার দিছি, তো এখানে আরও একটা ক্যারেক্টার দিব। আমি একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে কার্টুন ভিডিও বানাবো। এর জন্য দুইটা ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এর জন্য যেহেতু মেয়ের ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, ছেলে ক্যারেক্টারটা দেওয়া হয় নাই, এর জন্য আমি আবার ছেলের ক্যারেক্টারটা দিলাম। দেওয়ার পর এখান থেকে ছেলে ক্যারেক্টারটা পেস্ট করলাম। যে দুইটা ক্যারেক্টার চাই, দুইটা ক্যারেক্টার লিখে পেস্ট করার পর এখান থেকে জাস্ট এন্টার ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন চ্যাটজিপিটি আপনাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা আছে, স্ক্রিপ্টটা আছে, সেটা লিখে দিবে। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা কার্টুন ভিডিও, 2D অ্যানিমেট কার্টুন ভিডিও বানাতে পারবেন। যারা টেনে ভিডিও দেখবেন তারা কিন্তু পারবেন না, সেক্ষেত্রে কিন্তু বকে টকে লাভ নাই। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা এখান থেকে সফল হতে পারবেন। আমাদের স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে প্রায়। আমাদের স্ক্রিপ্টটা রেডি। এখন আমাদের যে এখানে যে মূল যে স্ক্রিপ্টটা লিখে দিল চ্যাটজিপিটি, এটাকে আমাদের ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আমরা আরও একটা ট্যাব নিব। আরও একটা ট্যাব নিয়ে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে এখান থেকে সার্চ করতে হবে। সার্চ করে দিবেন কি বলে, ওটাকে কি যেন বলে, এটা সার্চ করে দিবেন। আপনারা এইখান থেকে সার্চ করবেন জাস্ট লিখে, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এইটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে জাস্ট প্রথমে যারা ঢুকবেন তাদের কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা থাকবে না। সেক্ষেত্রে কী করতে হবে আপনাদের, সেক্ষেত্রে নতুন করে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য উপরে কর্নারের সাইডে দেখবেন যে এখানে আছে, জাস্ট এখান থেকে সাইন আপ করার পর যে এই যে অপশনটা আসছিল 2 নম্বরে, এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদের মূল কাজ হবে এখানে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আছে, যেহেতু আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে কার্টুন ভিডিও মেক করতেছি, সেই ক্ষেত্রে মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখান থেকে আপনাদের আর কোনো কাজ নাই। কাজ এখানে যে আমাদের যে প্রম্পটটা পেস্ট করা আছে সেটাকে কেটে দিতে হবে। এখানে আমাদের বাম পাশে যে প্রম্পটটা আছে এগুলাকে সম্পূর্ণ কেটে দিবেন। দেখাচ্ছি আমি। এখানে সিন 1, সিন 2। এখন আমাদের যে গল্পটা আমরা বানিয়েছি, এখানে কিন্তু সিন 1 বা সিন 2 নেই। এখন আমাদের স্ক্রিপ্টটাও ওই রকম করে বানিয়ে নিতে হবে যে দুইজনে কথা বলবে। এর জন্য আর একটা প্রম্পট লিখতে হবে এখানে। সেই প্রম্পটটা এখন আমি পেস্ট করে দিব। এখানে দেখেন সিন স্পিক 1, স্পিক 2, মানে কথা বলবে দুইজন। এর জন্য দুইজনের জন্য আবার ভয়েস ওভারের জন্য আরও একটা প্রম্পট এখানে লিখতে হবে, লিখে বানিয়ে নিতে হবে চ্যাটজিপিটি থেকে। জাস্ট আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাকে প্রম্পটে দিয়ে দিছে। প্রম্পট দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যে সিম্পলি যে প্রম্পটটা আছে প্রথম থেকে স্পিক 1 থেকে
স্পিক 1 থেকে একদম স্পিক শেষ পর্যন্ত, মানে কথা শেষ যে পর্যায়ে চলে আসছে সেই পর্যন্ত হচ্ছে প্রম্পটটা কপি করে নেব। গলায় সমস্যা হতেছে যদিও, আমরা হচ্ছে সম্পূর্ণ প্রম্পটটা এখান থেকে ধরবো, এই সিন 1 থেকে ধরবো। এই যে এখানে সিন 1 না স্পিক 1 কই, এই যে এখান থেকে ধরে জাস্ট হচ্ছে নিচ পর্যন্ত, একদম নিচ পর্যন্ত চলে আসবো, যে পর্যন্ত একে আমাদের কথাটা শেষ হয়েছে ওই পর্যন্ত আর কি সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা হচ্ছে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে এইখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাবো আবার গুগল ক্রোম ব্রাউজারের ওই যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমরা হচ্ছে ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার বানাবো, সেইখানে চলে যাব। সেইখানে চলে আসার পর এখান থেকে হচ্ছে যে বক্সটে যে লেখাগুলো আছে সবগুলো লেখা আমরা এখান থেকে কেটে দেব। আস্তে আস্তে সবগুলো লেখা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইখানে হচ্ছে পেস্ট করে দেবেন আপনারা। এখানে জাস্ট পেস্ট করে জাস্ট এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই। আপনারা চাইলে সিনগুলো দেখে নেবেন যে প্রত্যেকটা সিন একের পর এক বসছে কিনা, মানে স্পিক যে বসছে কিনা, নাহলে কিন্তু ভয়েস ওভারটা ঠিক হবে না। আপনারা ভালো করে চেক করে এরপরে হচ্ছে এইখানে নিচে যে রান লেখা আছে রানে ক্লিক করে দিবেন। জাস্ট রানে ক্লিক করার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিয়ে এরপরে রানে ক্লিক করবেন। আর রানে ক্লিক করার আগে অবশ্যই স্পিক 1 স্পিক 2 এইগুলো যখন আপনি এসে সাইডে পেস্ট করছেন এগুলো দেখে ঠিকঠাক মতো বসছে কিনা এগুলো চেক করে তারপরে রানে ক্লিক করে দিবেন। রানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে লোডিং হচ্ছে। কিছুক্ষণ সময় পর আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে যাবে। সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখবেন। সো দেখবেন এখানে হচ্ছে ভয়েস হচ্ছে মেয়ের একটা সিলেক্ট হয়েছে, ছেলের একটা সিলেক্ট হয়েছে। সো আমরা যেহেতু দুটা ক্যারেক্টার নিয়ে কাজ করবো, কারণ ভিডিও দুইটা নিয়ে বানাবো, আপনারা যত খুশি ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যত খুশি ক্যারেক্টারে ভয়েস ওভার নিতে পারবেন। জাস্ট এখানে আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে দেখবেন যে এখান থেকে আমি শোনার জন্য আমি প্লে করছি, যদিও ওইখানে ওই সাউন্ডটা রেকর্ড করি নাই, কারণ ওইটা হচ্ছে ভিডিওতে যদি সাউন্ডগুলো আছে ওই সাউন্ডগুলো রেকর্ড করলে হয়তো বা ভিডিওতে সমস্যা হলে হতে পারতো। এর জন্য হচ্ছে আমি সিকিউরিটির কারণে ওই সাউন্ডগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না। জাস্ট এটা হচ্ছে সুন্দর একটা ভয়েস ওভার বানাই নিছি। ভয়েস ওভার নেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমাদের কাজটা হলো আপনারা হচ্ছে এখান থেকে যে আমরা ভয়েসটা বানাইলাম সেটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এখানে দেখবেন যে প্লে করে আপনারা ভয়েসটা শুনে নেবেন যে অনেকটাই সুন্দর ভয়েস হয়, রিয়েলিস্টিক মানুষের মতো আর কি ভয়েসটা। জাস্ট এখান থেকে সেভ করার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। নতুন করে আপনার আরও একটা ব্রাউজার ট্যাব নিব। ট্যাব নিয়ে হচ্ছে আমরা এখন কার্টুন ভিডিওটা অ্যানিমেট করব। মানে আমরা ভয়েস ওভার নিলাম কার্টুন ভিডিওর জন্য। এখন হচ্ছে কার্টুন ভিডিও বানানোর জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখানে আমাদের কার্টুন ভিডিও বানাতে হবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আবার অ্যাকসেপ্ট বলে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আমাদের প্রথমে যে অ্যানিমেট কার্টুন আছে ওইটাকে ক্লিক করে দিয়ে এরপরে হচ্ছে এই যে এখানে যে প্রথম আছে অ্যানিমেট স্টুডিও, এইখান থেকে এটা ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন। কি দিবেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করছে কোন প্রজেক্ট দিবেন বা কি নামটা দিয়ে এখানে আপনারা ভিডিওটা জেনারেট করবেন। আমি নাম দিয়ে দিচ্ছি, যারা শর্ট বানাবেন তারা হচ্ছে এটা ক্লিক করবেন। আর যারা ইউটিউবের জন্য ভিডিও বানাবেন এটা ক্লিক করে দিয়ে এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দিলেই এখানে অ্যাড চলে আসবে। এই অ্যাডটা সবাই কেটে দিবেন। অ্যাডটা কেটে দিলে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসছে। আর হ্যাঁ, একটা কথা, যারা এই পর্যন্ত দেখতে ভিডিওটা চলে আসছেন এটা কিন্তু আপনারা ফোন দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। জাস্ট আমি পিসি দিয়েও করে দেখাইছি, আপনারা চাইলে ফোন দিয়েও করতে পারবেন। শুধু ডেস্কটপ ভার্সনটা অন করে নেবেন ক্রোম ব্রাউজার থেকে, তাহলেই হবে। জাস্ট এখানে আসার পরে দেখবো, এখানে সবগুলো দেখলাম যে ঠিকঠাক আছে কিনা।
এরপরে এখান থেকে যে নর্মাল আছে এটাকে সবসময় নর্মাল রাখবেন। নর্মাল রাখার পর এখানে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে, কারণ আমরা যখন কার্টুন ভিডিও বানাবো এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে। ব্যাকগ্রাউন্ড ফটোর জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফটো, আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য, আমার কাছে ব্যাকগ্রাউন্ড ফটো নাই, এই জন্য আমরা দেখানোর জন্য হচ্ছে আমরা এখান থেকে গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করে নিয়েছি। এটাকে আমি হচ্ছে এখানে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এটাকে হচ্ছে এখান থেকে টান দিবেন না, এখান থেকে ইউটিউব রেশিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কতটুকু ফটো রাখতে যাচ্ছেন সেটা হচ্ছে আমি হচ্ছে পুরোটাই নিয়েছি। পুরোটা নেওয়ার পরে হচ্ছে যখন ডান দিবেন, ডান দিলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসছে। চলে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের কোনো কাজ নাই। এইখান থেকে এখন আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে এখানে আমাদের ক্যারেক্টার আনতে হবে। ক্যারেক্টার আনলে এইখান থেকে হচ্ছে আমরা কাজ করতে পারবো। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা এআই দিয়েও ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রম্পট লিখতে হবে, প্রম্পট বানিয়ে নিয়ে আসবেন ChatGPT থেকে, বা যেভাবে পারেন আপনার প্রম্পটটা কালেক্ট করে নেবেন। প্রম্পটটা কালেক্ট করে নিয়ে এখান থেকে হচ্ছে আপনারা নিজেদের মতো কাস্টম ব্যাকগ্রাউন্ডও বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে। জাস্ট এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের যে মূল কাজ সেটাকে হচ্ছে এখান থেকে ক্যারেক্টার অ্যাড করতে হবে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, ভয়েস ওভার বানাইলাম। এখন হচ্ছে এখানে ক্যারেক্টার আনলে পরে এরপরে হচ্ছে আমাদের মূল কাজটা হবে। জাস্ট ক্যারেক্টারে ক্লিক করার পর আমরা হচ্ছে দুইটা ক্যারেক্টার নিয়ে কাজ করবো, একটা ছেলের একটা মেয়ের। এখান থেকে আমি একটা সুন্দর একটা, যেটাকে ভালো মনে হয় আপনাদেরকে, যেটা ভালো মনে হবে আপনাদের জন্য ভিডিওর জন্য, সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি হচ্ছে এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিয়েছি। প্রথমে ফার্স্টে মেয়ের ক্যারেক্টারটা নিয়েছি, এরপরে হচ্ছে যে কথা বলতেছে এই যে টল্ক যে ইয়াটা আছে, অ্যানিমেশনটা আছে, এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এই মেয়েটা হচ্ছে কথা বলবে। পুরা ভিডিওটা যখন প্লে করবো তখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে মেয়েটা কথা বলতেছে, হাত নাড়তেছে, মুখ নাড়তেছে। এটা হচ্ছে আমাদের ভয়েস ওভারের সাথে পরে কাট করে নিতে হবে এডিট সফটওয়্যারে গিয়ে। যে কোনো সফটওয়্যারতে আপনি এডিট করতে পারবেন। যেখানে এখন মেয়েটা কথা বলতেছে, হাত নাড়তেছে, এটা হচ্ছে যখন আপনি ভয়েস ওভার দিবেন ভিডিওটার সঙ্গে, তখন হচ্ছে দেখতে পুরোটা সুন্দর লাগবে। সো এখান থেকে দেখলেন মেয়ের ক্যারেক্টারটা অ্যাড করলাম। অ্যাড করার পর হচ্ছে পুরো লেয়ারটা বড় করে দিলাম। লেয়ারটা বড় করে দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন মেয়েটা অ্যানিমেট করতেছে, হাত পা নাড়তেছে। এইখান থেকে হচ্ছে আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন। এখান থেকে যতটাও লাগবে বড়, আপনারা হচ্ছে আপনাদের ভয়েস ওভারটা ব্যাকগ্রাউন্ডে চালাই শুনবেন। শুনে দেখবেন যে মেয়ের ভয়েসটা কত মিনিটের বা কত সেকেন্ডের, পরে অত সেকেন্ড ভিডিওটা প্লে করবেন ওই ক্যারেক্টারের। ধরেন মেয়ের ক্যারেক্টারটা তখন প্লে করার পর হচ্ছে ওটাকে ভয়েস ওভারের সাথে মিলিয়ে তখন রাখবেন। জাস্ট আমি এখন একটা ছেলের ক্যারেক্টার নিলাম। ছেলের ক্যারেক্টার নেওয়ার পর আমরা হচ্ছে ছেলেটাকে কি করব, ছেলেটাকে হাঁটাবো। এর জন্য হচ্ছে সুন্দর একটা ছেলের ক্যারেক্টার নিব। ছেলের ক্যারেক্টার কোনটা নেওয়া যায় জাস্ট এখান থেকে সুন্দর একটা ছেলের ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিব। ছেলের ক্যারেক্টারটা কই গেল, এখান থেকে এখানে হচ্ছে ছেলের ক্যারেক্টারটা পছন্দ করে এখান থেকে আপনাদের মন মতো করে একটা ক্যারেক্টার নিয়ে নেবেন। জাস্ট এটা হচ্ছে টিউটোরিয়ালের জন্য আমি একটা ক্যারেক্টার নিয়ে নিব। আপনারা যদি চান এইখান থেকে কিন্তু কাস্টমাইজ করে আপনাদের মন মতো কিন্তু এখান থেকে ক্যারেক্টার বানাইয়াও নিতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের পুরা সব যত কার্টুন ভিডিও বানাবেন সবগুলো একটা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। জাস্ট এটা হচ্ছে আমি দেখানোর পারপাসে শুধু হচ্ছে টিউটোরিয়াল বলে, এটা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। আর আপনার কার্টুন ভিডিও বানানোর সময় আপনার চেষ্টা করবেন যে হইতেছে ওই ভিডিওগুলা হচ্ছে ক্যারেক্টারগুলো হচ্ছে আপনারা কাস্টম করে বানাই নেওয়ার জন্য। কারণ যখন কাস্টম ক্যারেক্টারগুলো থাকবে ওটা হচ্ছে পার্সোনালি আপনার থাকবে, ওইটা দিয়ে আপনি যত ভিডিও বানাবেন সব ভিডিওতে এই সেম ক্যারেক্টার ইউজ করতে পারবেন। আর হচ্ছে এইখানে যখন আপনারা এই ক্যারেক্টারগুলা এখন কাজ করলেন, কিছুক্ষণ পরে দেখবেন যে পাবেন নাও পেতে পারেন, তখন হচ্ছে সমস্যা হবে। প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা ক্যারেক্টার থাকলে আপনার অডিয়েন্সের দেখতেও ভালো লাগবে না কার্টুন ভিডিওগুলো। সো এইখান থেকে হচ্ছে আপনাদের পুরো এটা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও। একটা ভিডিওতে এত কিছু কমপ্লিট করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে ভিডিওটা, আপনারা ফুল ভিডিও দেখবেনও না। কারণ হচ্ছে গিয়া একটা টিউটোরিয়াল ভিডিও যদি এত বড় হয়
এত সময় নেই, কেউ দেখবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে হচ্ছে কার্টুন ভিডিও বানানোর জন্য অনেকগুলো বিষয় মাথায় ফলো করতে হয়। জাস্ট এখান থেকে হচ্ছে আমি ছেলেটাকে হাঁটানোর জন্য ওইখান থেকে ক্লিক করে এইখান পর্যন্ত নিয়ে আসবো। জাস্ট দেখেন এখান থেকে পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে এটা করার জন্য কি করবেন, এই যে এখান থেকে যে সিলেক্টটা আছে এটাকে ধরবেন, উপরে যে ক্যারেক্টার ক্লিক করলে প্যাচ লেখা আছে, প্যাচে ক্লিক করলে দেখবেন যে আরেকটা ক্যারেক্টার আছে। আপনি যেখান থেকে যে পর্যন্ত ক্যারেক্টারটাকে হাঁটাতে চান ওই পর্যন্ত নিয়ে যেয়ে ছেড়ে দিবেন, তাহলেই দেখবেন রান দিলে পরে দেখবেন যে ওইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত হেঁটে চলে যাচ্ছে ক্যারেক্টারটা। সো প্রত্যেকটা ক্যারেক্টারে সফট করতে হবে, আরও হাত পা নাড়াচাড়া, হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল, এগুলো প্রত্যেকটা জিনিসই আপনার সফট করে কাজ করতে হবে। যেহেতু আপনারা ফার্স্টে এইভাবে ট্রাই করতে পরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমি যা দেখাইছি এর থেকে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট টিউটোরিয়াল পারপাস আপনাদেরকে দেখাচ্ছে যে কীভাবে কার্টুন ভিডিওটা বানাবেন, এটা হচ্ছে বেসিক একটা ধারণা দিচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখান থেকে দেখেন আমার ক্যারেক্টার কিন্তু আর একটা হারিয়ে গেছে। আপনাদের কাজ করার সময় এরকম মাঝে মাঝে উদাও হয়ে যাবে ক্যারেক্টার, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার নাই, কারণ নাই, এটা হচ্ছে সবারই হয়ে যায় মাঝে মাঝে। জাস্ট আমারও হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবগুলো ক্যারেক্টার ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্যারেক্টারগুলো ইনপুট করতে হবে, আর কি করার, টাইমটাই লস। সো আবার দেখেন এখানে হচ্ছে আমি ক্যারেক্টার নিয়ে আসছি, নিয়ে আসার পর হচ্ছে এখানে আমি সবগুলো ক্যারেক্টার ভিডিওটা পজ করে কীভাবে ক্যারেক্টার আনতে হয়, কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়, সেগুলো তো পারেনি আপনারা। জাস্ট আমি ক্যারেক্টারগুলো আবার ইনপুট করছি, যেহেতু সময়টা লস হয়ে গেছে এখানে স্কিপ করে ভিডিওটা আবার নতুন করে স্টার্ট দিছি। যে এখন হচ্ছে আমি ক্যারেক্টারের পিছনে আরও একটা নেব, ছেলেটার পিছনে কুকুর, যেহেতু আমাদের ভয়েস ওভারে কুকুরটা উচ্চারণ করছিল, এর জন্য আমি একটা ডগ নেব, ছেলের পিছনে একটা কুকুর থাকবে এর জন্য। এখান থেকে ডগ লিখবেন, ডগ লিখে সার্চ করার পর আপনার যে যা লাগবে ওটা লিখে সার্চ করলেই এখানে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে একটা কুকুরের ছবি, কুকুরের ইয়েটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর ধরেন এখান থেকে ডগ কোন স্টাইলে চলবে না কি করবে এটা হচ্ছে দিতে হবে এখান থেকে। জাস্ট আমি এখানে দেখলাম যে দাঁড়ায় থাকবে, এটা আর কিছু করার দরকার নেই, জাস্ট দাঁড়ায় থাকবে ওর পিছনে এতটুকুই, এর উপর দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পর হচ্ছে এটাকে ফ্লিপ করে দিলে হচ্ছে ওর দিকে ঘুরে যাবে। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা কুকুরটাও অ্যাড করে দিলেন, জাস্ট মেয়ের ক্যারেক্টারটাও হয়েছে। এখন দেখেন একটু রান করে দেখাই আমি কিভাবে অ্যানিমেটটা করলাম। জাস্ট মেয়েটা কথা বলতেছে, এরপরে হচ্ছে ছেলে আসছে, ছেলের পরে কিছুক্ষণ পর আবার কুকুর দেখাচ্ছে। জাস্ট এখন হচ্ছে আমাদের যে কাজটা এখানে হচ্ছে এই জিনিসটাকে রিয়েলিস্টিক করতে হবে। এটা হচ্ছে কার্টুন মনে হচ্ছে না, কারণ এই যখনই মেয়েটা কথা বলবে বা ছেলেটা কথা বলবে দেখবেন অ্যানিমেশন আকারে সব কার্টুনে কিন্তু ছবিটা জুম হয়, জুম আউট হয়, এরকম কিন্তু থাকে। জাস্ট এখন আমাদের কি করতে হবে, এটার জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে ক্যামেরা যে অপশনটা আছে এই অ্যাপসের ভিতরে অটো কাটে, এইতে ক্যামেরার অপশনটা আছে, দেখবেন যে কর্নারে একটা অটো কাটের যে অপশন আছে ক্যামেরার বাটন, ওইটাকে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমাদের যে মূল ইন্টারফেসটা আছে, এখন হচ্ছে আমরা তিনটা ক্যারেক্টার ইউজ করছি টোটাল, একটা হচ্ছে ছেলে, একটা মেয়ে আর একটা হচ্ছে কুকুর। এখান থেকে আমাদের যে ক্যামেরার অপশনটা আছে এটাকে পাওয়ার জন্য কি করতে হবে, এই যে এইখানে নাই, যে এইখানে হচ্ছে আমাদের ক্যামেরা অপশনটা আমি দেখাচ্ছি। জাস্ট এই যে ক্যামেরার অপশনটা এখানে, এই যে ক্যামেরা অপশনটা এখানে আছে, এখানে থাকার পর হচ্ছে ক্লিক করলে দুইটা ঘর আসবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে বি, যেটা বি থাকবে এটাকে হচ্ছে আপনারা কতটুকু জায়গা জুম হবে, আর যেটা এ এটা হচ্ছে শুধু ওইটুকু জায়গা ফোকাস করবে, আর যে জুম হওয়ার পরে যে বি যে ঘরটা থাকবে ওইটা হচ্ছে ওই জায়গাটুকু শুধু জুম হবে, বাকি যে জায়গা আছে জুম হলে ওই জায়গাটা দেখাবে না। এই দেখেন এখন এতে দেওয়ার পরে ম্যাজিক হয়ে গেল, যখন এটাকে একটা সিনেম্যাটিক ফিল নিয়ে আসতে পারলেন ভিডিওতে, যখন ক্যামেরার কাজটা করতে পারবেন টোটালিতে দেখবেন যে তখন একটা সিনেম্যাটিক ফিল চলে আসতেছে ভিডিওতে। সো এখন হচ্ছে আমাদের ছেলে ক্যারেক্টারের ভিতরেও ক্যামেরার কাজটা করতে হবে সেমভাবে। আমরা ক্যামেরায় ক্লিক করলাম, বি নিয়ে আসলাম, বিতে হচ্ছে আমরা বড় করে দিব, এইভাবে হবে না, জাস্ট কর্নারে টানতে হবে, কর্নারে যে কোনো একটা কর্নারে ধরে এইভাবে টান দিলে বড় হয়ে যাবে। জাস্ট আমরা হচ্ছে এতটুকু জায়গায় জুম করব, আর হচ্ছে এই যে বাটনটা আছে এটাকে একটু বড় করে নিয়ে আমরা এইটুকা ওর ফেসটা আর ওর হাতটাকে জুম করতে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের কাজ শেষ, প্রথমে নিয়ে আসলাম আবার রান দিলাম, রান দিলে হচ্ছে দেখেন কত সুন্দর অ্যানিমেটেড হয়ে গেছে ভিডিওটা আর প্রফেশনাল লাগতেছে।
জাস্ট এখন হচ্ছে ছেলের কথা শেষ, এরপর হচ্ছে মেয়ের কথা শেষ, ছেলে আসলো, ছেলে আসার পর ডক্টর দেখাইলো। জাস্ট এই পর্যন্তই নিলাম। জাস্ট এখন আমি আরও একটা আপনাদের হচ্ছে এইভাবে একইভাবে ক্যারেক্টার আনবেন। ওই ক্যারেক্টারটাকে কি করতে চাচ্ছেন, মুভ করতে চাচ্ছেন নাকি দাঁড়া করে রাখতে চাচ্ছেন বা বসাইতে চাচ্ছেন, ওইরকম আপনাদের ইচ্ছা মতো যত খুশি ক্যারেক্টার এখানে ইনপুট করতে পারবেন। সো সবগুলো বিষয় খেয়াল রাখবেন, যত বেশি ক্যারেক্টার অ্যাড করবেন তত কিন্তু ক্যারেক্টারগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট আমার প্রথমেই কিন্তু আবার চলে গেছিলো, তারপরে কিন্তু আবার দুটো ক্যারেক্টার অ্যাড করে নিয়ে আসছি। জাস্ট এখন থেকে আমি আরও একটা ক্যারেক্টার নিব, একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে আসি এখান থেকে আপনাদের দেখানোর জন্য। আপনারা যত খুশি ক্যারেক্টার এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু কাজ করার সময় সাবধানে কাজ করবেন, যদি এই ক্যারেক্টারগুলো চলে যায় সময়টাই লস। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। জাস্ট এখান থেকে এই পর্যন্ত আরও একটা ক্যারেক্টার নিয়ে আসলাম। ক্যারেক্টারটা নিয়ে আসার পর আমরা হচ্ছে একটু বড় করে দেবো ক্যারেক্টারটাকে, একদম বাচ্চা বাচ্চা পিচ্ছি পিচ্ছি লাগতেছে। জাস্ট বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা এই ক্যারেক্টারটাকে হাঁটায় নিয়ে যাব, হাঁটায় নিয়ে এরপরে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে একদম কর্নারে নিয়ে আসলাম। প্যাসে ক্লিক করলে এই ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে হাঁটাবেন প্যাসে ক্লিক করলে পরে দেখবেন যে আরও একটা ক্যারেক্টার ওইটারই ক্লোন আর একটা ক্যারেক্টার চলে আসছে। তারপরে ওই ক্যারেক্টারকে হাঁটায় কত দূর নেবেন ওইটাকে প্যাসে ক্লিক করার পর যে ক্যারেক্টারটা আসবে ওইটাকে ওইখানে রেখে দিলেই দেখবেন ওইটা হাঁটতেছে। এখন দেখেন এই ক্যারেক্টারটা শেষ। এখন হচ্ছে এটাকে একটু জুম ইন জুম আউট হয়ে গেল। এরপর হচ্ছে ক্যারেক্টারটা হাইটে চলে গেলাম, যেটাকে নিয়ে থার্ড নাম্বার যে ক্যারেক্টারটা নিলাম দেখলেন। ভিডিওটা আবার প্রিভিউ দেখেন। জাস্ট মেয়ের কথা শেষ, এরপর ছেলের কথা শুরু হইলো। এরপর আমাদের যে সাইড ক্যারেক্টারটা ছিল ওইটাও হচ্ছে এই ফোন থেকে এই ফোন চলে গেলো। এখন কিন্তু ওর মুখে যদি ক্যামেরার অপশনটা কাজ করেন, ও যখন হাইটে যাচ্ছে তখন কিন্তু জুম হবে, এই জিনিসটাও দেখতেও সুন্দর লাগবে, একদমই রিয়েলিস্টিক লাগবে। সো আপনারা হচ্ছে আপনাদের মন মতো করে যত খুশি কাস্টমাইজ করবেন তত সুন্দর হবে। আর আমার হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করার কারণে হচ্ছে ঘোলা দেখাচ্ছে অনেকটাই। এটা হচ্ছে ভিডিও যখন এক্সপোর্ট করবেন তখন হচ্ছে গোলা প্রচণ্ড গোলা দেখাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওর প্রিভিউটা দেখলেন যে এরকম একটা আউটপুট আনতে পারছি। আমি চাইলে কিন্তু আরও সুন্দর করে আরও বেশি কাস্টমাইজ করে আরও ভালো আউটপুট দিতে পারতাম আপনাদের, কিন্তু টিউটোরিয়াল পারপাস তো এত কিছু দেখাইলে এমনিতেই অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন না, যারা টেনে দেখছেন তারা কিন্তু কিছু করতে পারবেন না। সো আরও যদি স্বপ্নে আনতে চাইতাম, আরও যদি রিয়েলিস্টিক করাতে চাইতাম ভিডিওটা, আরও হচ্ছে আরও অনেক কিছু করতে হতো। জাস্ট আমি এখন এই মেয়েটাকে ওইখান থেকে হাঁটাই নিয়ে এসে এখানে আসার পরে এখানে গাছের নিচে বসাইতে যাচ্ছি। এর জন্য কী করবো, প্যাসে ক্লিক করলাম। প্যাসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে মেয়েটাকে বসাই দিব গাছের নিচে। এখন দেখেন আপনি ভিউটা দেখেন, এইখান থেকে হচ্ছে কার্টুনটা নিয়ে আসলাম এই পর্যন্ত, নিয়ে আসার পর হচ্ছে এই পর্যন্ত আসার পর এখানে হচ্ছে গাছের নিচে বসাই দিলাম। এখন হচ্ছে ক্যারেক্টারটাকে গাছের নিচে নিয়ে যেতে হবে। সে ক্যারেক্টারকে ফ্লিপ করে দিব, ফ্লিপ করে দেওয়ার পর একটু জুম করলাম, ফ্লিপ করবো পর এখন ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে দেওয়ার পর একটু জুম করে নিব, জুম করে হচ্ছে গাছের নিচে বসাই দেবো, একটা রিয়েলিস্টিক মনে হয়। আচ্ছা গাছের নিচে বসাই দিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন আমাদের দেখতে সুন্দর লাগতেছে। এখন হচ্ছে প্রিভিউটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। আপনারা এরকম করে মন মতো করে যত খুশি তত কাস্টমাইজ করবেন, তত সুন্দর করে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো এরকম ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আপনাদের কালেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো যত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, যত সুন্দর কাজ করতে পারবেন তত কিন্তু। আর এইখানে কিন্তু অটো কাটিয়েই কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। সো আর ভয়েস ওভারের যে বিষয়টা আছে ওটাকে দিয়ে আপনারা হচ্ছে ভয়েস ওভার যেগুলো আছে ওটাকে হচ্ছে অরিজিনাল ভয়েস ওভার দিলে বেশি ভালো হবে, মনিটাইজেশন পাওয়ার জন্য সুবিধা বেশি হবে। জাস্ট আমরা হচ্ছে ফিল্মোরা দিয়ে এই ভিডিওটা এডিট করব, এই জন্য ফিল্মোরা ওপেন করে নিলাম। ফিল্মোরা ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের যে ইন্টারফেসটা আছে ওখানে যে ডাউনলোড করলাম সেটাকে এখানে ধরাই দিতে হবে। ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে নিয়ে আসলাম। জাস্ট এখন হচ্ছে যে ভয়েস ওভারটা আমরা হচ্ছে ইয়ার থেকে নিয়েছিলাম ওইটাকেও নিয়ে আসলাম, দুইটাই নিয়ে আসলাম। দুইটা নিয়ে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা দুইটা জিনিস হচ্ছে সুন্দর করে মিলিয়ে ছেলের ভয়েস ওভারটা মেয়ের ভয়েস ওভারটা মিলিয়ে জাস্ট কাইটা বসাই দিবেন। বসাই দিলে হচ্ছে ভিডিওটা পারফেক্ট একটা হয়ে যাবে। জাস্ট আমি হচ্ছে ভয়েস ওভারটা এখান থেকে শুরু হয়েছে, জাস্ট আমি একটু বাকিটা কেটে ফেলে দেবো, এটার দরকার নেই। জাস্ট এখান থেকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে মেয়ের কথাটা শেষ হয়ে গেছে, এই পর্যন্ত শেষ হয়ে গেছে। জাস্ট এখান থেকে হচ্ছে আমি আবার এইখান থেকে একটা কার্ড দেব, ভাবতেছি এইখান থেকে একটা কার্ড দিয়ে দিই। এখান থেকে একটা কাট দিলাম, মানে এইভাবে আপনার এই এডিটটাও এইরকম সেম ওয়েতে আপনার যত সুন্দর করে এডিট করতে পারবেন তত সুন্দর লাগবে।
মূল আউটপুটটা কিন্তু আপনাদের এডিটের উপর কামাল করতেছে, আর হচ্ছে অটোকাড দিয়ে যখন কাজ করবেন ওইটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনারা কত সুন্দর ভিডিও এখান থেকে তৈরি করতে পারতেছেন। সো ভিডিওটা আশা করি ভালো লাগছে সবার। আপনারা মন মতো এইভাবে কাস্টমাইজ করে ছেলে যখন কথা বলবে তখন ছেলের ভয়েস ওভারটা ওইখানে কেটে নিয়ে বসাই দিবেন, মেয়ে যখন কথা বলবো এখানে মেয়ের ভয়েস ওভারটা বসাই দিবেন। এইভাবে হচ্ছে পুরো ভিডিওটা সাজাই নেবেন ভয়েস ওভার অনুযায়ী। এরপর আমি সাজাই নিলাম, সাজাই নেওয়ার পর দেখেন ভিডিওটা এই পর্যন্ত রেখে দেবো, আর বাকিটা নিলাম না, বড় করলাম না। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, পুরো ভিডিওটা এডিট করতে গেলে ওইভাবে অনেকটা সময় লাগবে। জাস্ট এই পর্যন্ত আমি দেখাবো, জাস্ট এখান থেকে এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রেখে জাস্ট কেটে দিলাম, কেটে দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম। সো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো এই পর্যন্তই। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।